কনস্টান্টিনোপল ছিল তিন দিক দিয়ে সামুদ্রিক জলভাগ দ্বারা বেষ্টিত। বসফরাস প্রণালী, মারমারা সমুদ্র এবং গোল্ডেন হর্ন, যা রক্ষিত ছিল বিশাল শিকল দ্বারা, তা কনস্টান্টিনোপলে জাহাজ প্রবেশ করতে বাধা প্রদান করত। এর পাশাপাশি মারমারা সমুদ্রের স্থলভাগ দিয়ে গোল্ডেন হর্ন পর্যন্ত দুটি প্রাচীর ছিল। দুই প্রাচীরের মাঝ দিয়ে বয়ে গেছে লাইকুস নদী। দুই প্রাচীরের মাঝে 60 কদমের মতো ফাঁকা জায়গা ছিল। এর মধ্য হতে ভিতরের প্রাচীরটি অন্যটির তুলনায় 40 ফুট উঁচু ছিল। তার উপরে কিছু পর্যবেক্ষণ টাওয়ার ছিল, যেগুলোর উচ্চতা ছিল প্রায় 60 ফুট, আর বাহিরের দিকে প্রাচীরটির উচ্চতা ছিল প্রায় 25 ফুট। তার উপরে অনেকগুলো পৃথক পৃথক সৈন্যবর্তী টাওয়ার ছিল। এর সাথে সাথে কনস্টান্টিনোপলকে সামরিক অবকাঠামোর দিক থেকে বিশ্বের সবচেয়ে উন্নত শহর বলে মনে করা হতো, কারণ তার প্রাকৃতিক অবস্থানগত অবকাঠামোর সাথে সাথে আরো ছিল এই প্রাচীর, কেল্লা ও দুর্গসমূহ। তাই এই শহরের উপর হামলা করা ছিল বেশ কঠিন। এর জন্য এই শহরের উপর আগের 10-এর অধিক আক্রমণ ব্যর্থ হয়েছিল। যার মধ্যে 11টি আক্রমণ ছিল পূর্বেকার ইসলামী সাম্রাজ্যগুলো কর্তৃক। সুলতান মুহাম্মদ আল ফাতিহ কনস্টান্টিনোপল বিজয়ের জন্য পরিপূর্ণ প্রস্তুতি নিচ্ছিলেন, তার খবরাখবর নিচ্ছিলেন এবং তা অবরোধের জন্য প্রয়োজনীয় উপাদান প্রস্তুত করছিলেন। অনুরূপ তিনি নিজেই কনস্টান্টিনোপলের দুর্গসমূহ পরিদর্শন করেন। সুলতান মুহাম্মদ আল ফাতিহ আদ্রিয়ানোপল এবং কনস্টান্টিনোপলের মধ্যে একটি সড়ক নির্মাণ করেন, যেন তার শাহী কামানগুলো কনস্টান্টিনোপল পর্যন্ত পৌঁছতে পারে। 2 মাসে কামানগুলো আদ্রিয়ানোপল থেকে কুস্তান্তিনিয়ার নিকটে পৌঁছায়। এর মাঝে উসমানীদের সেনা প্রস্তুতিও সম্পন্ন হয়ে যায়। সুলতান মুহাম্মদ আল ফাতিহ নিজেই সেনাবাহিনী পরিচালনা করে তাদেরকে নিয়ে 857 হিজরির 26 রবিউল আউয়াল মোতাবেক 1453 খ্রিস্টাব্দের 6 এপ্রিল কুস্তান্তিনিয়া সীমান্তে উপনীত হন। তার সৈন্য সংখ্যা ছিল 2,25,000। তিনি সেখানে এক শক্তিশালী বক্তব্য প্রদান করেন, যা সৈন্যদেরকে জিহাদের প্রতি এবং আল্লাহ তাআলার কাছে বিজয় অথবা শাহাদাত কামনায় উদ্বুদ্ধ করে। তিনি তার বক্তব্যে কুরবানি এবং দুপক্ষের মুখোমুখি লড়াইয়ের সত্যতার কথা স্মরণ করিয়ে দেন। তাদের সামনে জিহাদের প্রতি উদ্বুদ্ধকারী কোরআনের আয়াতগুলো তিলাওয়াত করেন। অনুরূপ তাদেরকে শুনান কনস্টান্টিনোপল বিজয়ের সুসংবাদ প্রদানকারী স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এবং এ শহর বিজয়কারী সেনাবাহিনী ও তাদের নেতার মর্যাদার কথা। এই শহর বিজিত হলে ইসলাম এবং মুসলিমদের যে সম্মান অর্জিত হবে তাও তিনি তুলে ধরেন। এ বক্তব্য শুনে মুজাহিদরা আল্লাহু আকবার ধ্বনিতে আকাশ বাতাস মুখরিত করে তোলে। মুজাহিদগণের কাতারে কাতারে উলামায়ে কেরাম ছড়িয়ে ছিটিয়েছিলেন, যা সৈনিকদের মনোবল বৃদ্ধিতে প্রভাব রেখেছে। ফলে প্রত্যেক সৈনিক অধৈর্য হয়ে লড়াইয়ের অপেক্ষা করছিল, যেন তারা তাদের ওয়াজিব কাজ সম্পন্ন করতে পারে। পরদিন সুলতান শহরের প্রাচীরের সম্মুখে তার বাহিনীকে বিন্যস্ত করেন। তাদের অগ্রভাগে ছিল 3টি প্রধান বাহিনী, যারা বিভিন্ন দিক থেকে স্থলভাগ অবরোধ করতে সক্ষম হয়। সুলতান এই প্রধান বাহিনীর পেছনে একটি সতর্কতামূলক বাহিনীও রাখেন। প্রাচীরের সামনে কামান স্থাপন করেন। তার মধ্য হতে সবচেয়ে বড় শাহী কামানকে স্থাপন করা হয় বাবে তিব্বে কাবির সামনে। এভাবে শহরের নিকট উঁচু জায়গাগুলোতে তিনি পাহারাদার নিযুক্ত করেন। তখনই শহরের জলভাগে উসমানী নৌবহরের কার্যক্রম শুরু হয়ে যায়, কিন্তু তারা সেই বিশাল শিকলের কারণে গোল্ডেন হর্ন অতিক্রম করতে পারেননি। শিকলটি যে কোনো জাহাজকে কনস্টান্টিনোপল প্রবেশে বাধা প্রদান করত এবং তাদেরকে শহরের কাছে ঘেঁষে দিত না। উসমানী নৌবহর মারামারা সমুদ্রে সেখানকার রাজকীয় নৌবহরের উপর আধিপত্য লাভে সক্ষম হয়। বাইজেন্টাইনরা কুস্তান্তিনিয়া আক্রমণ প্রতিরোধে সর্বোচ্চ চেষ্টা ব্যয় করে। তারা প্রাচীনের উপরে সৈন্য মোতায়েন করে তাদের দুর্গগুলো মজবুত করে, আর উসমানী সৈন্যরাও শহর দখলের জন্য সর্বাত্মক চেষ্টা করতে থাকে। আক্রমণকারী উসমানী সেনাবাহিনী এবং প্রতিহতকারী বাইজেন্টাইন সেনাবাহিনীর মাঝে লড়াই সংগঠিত হওয়ার জন্য আর কোনো প্রতিবন্ধকতা বাকি রইল না। শাহাদাতের দরজা খুলে গেল। উসমানী সৈন্যদের বিরাট একটি অংশ, বিশেষ করে প্রাচীরের নিকটে সৈন্যরা প্রাচীর দখল করতে সফল হয়। উসমানী সেনাবাহিনীর কামান বিভিন্ন জায়গা থেকে শহরের কামানের গোলা নিক্ষেপ করে। কামানের গোলার শেল এবং আওয়াজে বাইজেন্টাইনদের পিলে চমকে যায়। উসমানী সৈন্যরা কোনো কোনো দিক দিয়ে প্রাচীর দখল করতে সক্ষম হয়, কিন্তু প্রতিহতকারীরা খুব দ্রুতই সেখানে পুনরায় প্রতিরোধ স্থাপন করে। ইউরোপের খ্রিস্টানদের সহযোগিতা থেকে বাইজেন্টাইনরা বঞ্চিত হয়নি। জেনুয়া থেকে 5,000 ভর্তি সাহায্য তাদের নিকটে পৌঁছায়। তাদের নেতৃত্বে ছিল জেনুয়ার সেনাপতি জেস্তানিয়ান। তার সাথে ছিল ইউরোপের বিভিন্ন রাজ্যের বাধ্যগত 27 সৈন্য। তাদের জাহাজগুলো অবরোধকারী উসমানী জাহাজগুলোর সাথে সামুদ্রিক লড়াইয়ে মুখোমুখি হওয়ার পরেও বাইজেন্টাইনের প্রাচীর রাজধানী পর্যন্ত পৌঁছতে সক্ষম হয়। তাদের এভাবে পৌঁছানোর ফলে বাইজেন্টাইনদের মনোবল বৃদ্ধি পায়। তারা এই বাহিনীর প্রধান জেস্তানিয়ানকে শহরের প্রতিরোধকারী বাহিনীর প্রধান নিযুক্ত করে। এদিকে উসমানী নৌবাহিনী সেই বিশাল শিকল পেরিয়ে যাওয়ার চেষ্টা অব্যাহত রাখে, যা তাদেরকে গোল্ডেন হর্ন অতিক্রম করে কুস্তান্তিনিয়ার জলভাগে ইসলামী নৌবহরের প্রবেশে বাধা প্রদান করছিল। তাই তারা ইউরোপীয় এবং বাইজেন্টাইন নৌজাহাজগুলোর উপরে তীর নিক্ষেপ শুরু করে, কিন্তু তারা শুরুভাগে তাদের লক্ষ্য বাস্তবায়নে ব্যর্থ হয়। ফলে শহর প্রতিরোধকারীদের মনোবল বৃদ্ধি পায়। খ্রিস্টান যাজকরা ক্লান্ত না হয়ে শহরের পথে পথে বিভিন্ন দুর্গে গিয়ে খ্রিস্টানদের ধৈর্য ধরতে এবং অটল থাকতে বলে। তারা সাধারণ জনগণকে গির্জায় গিয়ে ঈসা মসির কাছে এবং কুমারী মেরির কাছে শহরের মুক্তি প্রার্থনা করতে উৎসাহ দেয়। এই উদ্দেশ্যে বাইজেন্টাইন সম্রাট নিজেই আয়া সোফিয়া গির্জায় বারবার আসা যাওয়া করতে থাকেন।